গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে শেখ হাসিনার সঙ্গে অনেকেরই কথোপকথনের অডিও ফাঁস হচ্ছে। আপা কষ্ট লাগে আপা আপনি যে মিডিয়াদেরকে যে দিয়ে আসছেন এই মিডিয়াগুলো আমাদের কাজ করে না কেউ সত্য বলে না আমরা কই যাবো আপনি আছেন আল্লাহ আপনার বাঁচায় রাখুক আপনি যেতেই আছেন আমরা আছি সবশেষ গত বৃহস্পতিবার শেখ হাসিনার সঙ্গে এক ব্যক্তির কথোপকথনের একটি অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেয়েছে। ওই ব্যক্তির নাম মোহাম্মদ তানভীর কায়সার। তবে তানভীরের কোনো রাজনৈতিক পরিচয় এখনো জানা যায়নি। কে এই তানভীর, এমন প্রশ্ন এখন মুখে মুখে। জানা গেছে তানভীর নিজেই বাংলাদেশ আওয়ামী লীগের হাতে নির্যাতিত দাবি করে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন। বিভিন্ন গণমাধ্যমের বরাত বলছে তানভীর কায়সার 2019 সালের 4 জুন লস অ্যাঞ্জেলেস হয়ে যুক্তরাষ্ট্রে ঢোকেন। তার ভিসাটি ছিল ভ্রমণ ভিসা, কিন্তু যুক্তরাষ্ট্রে প্রবেশের কিছুদিন পরই দাবি করেন যে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার তাকে নির্যাতন করেছে, এজন্য তিনি নিজের নিরাপত্তা চান। 2020 সালের 7 মে দেশটিতে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন তানভীর। এরপর 2021 সালের 24 জানুয়ারি তার বাংলাদেশি পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায় বলেও জানা গেছে। ফোনালাপ ফাঁসে ভাইরাল হওয়া তানভীরের জন্ম 1989 সালের 7 ডিসেম্বর। তার বাবা সুলাইমান কায়সার এবং মা নীলুফার ইয়াসমিন। তার স্ত্রীর নাম রুকাইয়া আজাদ। তানভীর আওয়ামী লীগের কোন দায়িত্বে আছেন, কোন সূত্রে শেখ হাসিনার সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন, সেটি এখনো জানা যায়নি। এদিকে প্রবাসী তানভীরের সঙ্গে ফোনালাপে শেখ হাসিনা বলেছেন, আমি দেশের খুব কাছাকাছি আছি, যাতে আমি চট করে ঢুকে পড়তে পারি। আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি। জি আপা, খুব শুনে শান্তি লাগলো আপা। অত দূরে না, আমি খুব কাছাকাছি আছি। জি আপা, আমি চট করে ঢুকে পড়তে পারি না আপা। আপনাকে দেশে এটা ইয়ে করেন, আপনি যখন নির্দেশ দিবেন যে না তানভীর তুমি আমেরিকা থেকে দেশে চলে যাও, দেশে যে ওই কারমাঙ্গিচর ক্যানিগঞ্জের ওইখানে ওই দলীয় নেতৃত্বের গুছাও বা ওইখানে কাজ করাও, আপনি বললে সাথে সাথে দৌড় দেবো আপা। এখন গেলেই দেবেন একখানা মামলা, শেষে কিছু করতে পারবে না, বরং এখানে বসে যে মামলা দিচ্ছে। জি আপা, আমার বিরুদ্ধে 113টা মামলা। জি আপা, সব জিনিসগুলি নিয়ে তোমার মনে হয় জাতিসংঘ থেকে শুরু করে সবার কাছে এটা বলা দরকার যে এটা কোন ধরনের কথা। গত 29 আগস্ট খবর প্রকাশ হয় ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে এবার গাজিয়াবাদ থেকে সরিয়ে নিয়েছে ভারত। তাকে গভীর রাতে হেলিকপ্টারে দিল্লির কোথাও নিয়ে যাওয়া হয়, তবে স্থানটি কোথায় তা নিশ্চিত হওয়া যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ বিষয়টিকে উদ্দেশ্যপ্রণোদিত বলেও মন্তব্য করেছেন। তবে এসব কল রেকর্ড কিভাবে ফাঁস হচ্ছে তার কোনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পাওয়া যায়নি। বিশ্বাস করেন, মানুষ আস্তে আস্তে ভুল বুঝতেছে। আপনি ছাড়া বাংলাদেশের কোনো বিকল্প নেই আপনি যেই বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপনি আমরা আমার স্বপ্ন দেখি আপনি নিয়ে লড়াই করবো যথেষ্ট করছি বাংলাদেশের জন্য। দিন নাই, রাত নাই, খাওয়া নাই, নাওয়া নাই, দিন রাত। জি আপনি যেই পরিশ্রম করছেন উঠাইছিলাম বাংলাদেশের সম্মান সব ধুলাই মিশাই। কষ্ট লাগে যারা মনে করেন অতি উৎসাহী ওরা নিলে বুঝে নাই বা ওরা জামাত শিবির ওরা বঙ্গবন্ধুর স্ট্যাচু নিয়ে ওইখানে এই বঙ্গবন্ধুর স্ট্যাচু অপমাননা করছে কিন্তু আর্মি আপনার পালিত ওরা আপনি এই কাজটা করলে এর চেয়ে কষ্ট কোথায় আছে এই কষ্ট কিভাবে বুঝাবো এইসব করে বুঝবে।